বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের বর্তমান মজুদ ও নতুন অনুসন্ধান কার্যক্রম দেশের জ্বালানি নিরাপত্তায় এক নতুন আশার সঞ্চার করেছে। দেশের অবশিষ্ট 7.63 টিসিএফ গ্যাস মজুদ রয়েছে, যা দিয়ে বর্তমান উত্তোলনের হার অনুযায়ী আগামী 12 বছর নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাবে। তবে কেবল বর্তমান মজুদের উপর নির্ভর না করে সরকার ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমাতে এবং অভ্যন্তরীণ উৎস শক্তিশালী করতে 50 থেকে 100টি নতুন কূপ খনন ও মেরামতের একটি মহা পরিকল্পনা করেছে, যার মধ্যে 26টি কূপের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে এক বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার এবং বিদ্যমান খনিগুলোর সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও ড্রিলিং কার্যক্রমের সমন্বয়ে এক বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে পেট্রোবাংলা এক অভাবনীয় ড্রিলিং ও ওয়ার্ক ওভার কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাপরিকল্পনার আওতায় ধাপে ধাপে মোট 50 থেকে 100টি কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যেই 26টি কূপের খনন ও মেরামত কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি কূপগুলোর কাজ বর্তমানে বিভিন্ন পর্যায়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে, যা জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও প্রযুক্তিগত উৎকর্ষতাকে কাজে লাগিয়ে মাটির গভীরে লুকিয়ে থাকা প্রাকৃতিক গ্যাসের অস্তিত্ব নিশ্চিত করতে দেশ জুড়ে শুরু হচ্ছে ত্রিমাত্রিক বা 3D সিসমিক জরিপ। বিজিএফসিএল হবিগঞ্জ, বাকরাবাদ ও মেঘনা গ্যাস ক্ষেত্রের বিশাল 1450 বর্গ কিলোমিটার এলাকায় 3D সিসমিক জরিপ শুরু করতে যাচ্ছে। এর পাশাপাশি বাপেক্স ইতোমধ্যেই ব্লক 7 ও 9-এ প্রায় 3600 কিলোমিটার 2D তথ্যের কাজ শেষ করে এখন তা প্রক্রিয়াজাত করছে। পাশাপাশি ভোলা ও জামালপুরে আরও জরিপ চালানোর প্রস্তুতি চলছে। অন্যদিকে এসজিএফএল এবং বিজিএফসিএল যৌথভাবে তিতাস, নরসিংদী, গোয়াইনঘাট ও কৈলাসটিলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্রাকচারে প্রায় 1500 বর্গ কিলোমিটারের বেশি এলাকায় জরিপ চালাবে। বর্তমানে দেশের অবশিষ্ট 7.63 টিসিএফ মজুদ দিয়ে আগামী 12 বছর পর্যন্ত নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ সম্ভব। তবে সরকারের বর্তমান ব্যাপক অনুসন্ধান কার্যক্রম সফল হলে এই সময়সীমা আরও বহু বছর বৃদ্ধি পাবে। নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলে দেশের শিল্পায়ন ও বিদ্যুৎ উৎপাদনে যে বৈপ্লবিক পরিবর্তন আসবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।